ডাক্তার সাহেব, দোহাই আপনার, দরজাটা খোলেন। ডাক্তার সাহেব, খুব বড় বিপদ। কে আপনি? কি হয়েছে এত রাতে? এভাবে কেউ দরজা ধাক্কায়? মাফ করবেন ডাক্তার সাহেব, আমি বদরপুর গ্রাম থেকে আসছি, জমিদার হাসমত সাহেবের বাড়ি থেকে। জমিদার হাসমত? বদরপুরের জমিদার? কিন্তু এই দুর্যোগে আপনি এখানে কি করছেন? আমাদের ছোট সাহেব, জমিদারের একমাত্র ছেলের জ্ঞান ফিরছে না, অবস্থা খুব খারাপ। জমিদার সাহেব আপনাকে এখনই নিয়ে যেতে বলেছেন। এই ঝড় বৃষ্টিতে কিভাবে সম্ভব? মাঝখানে তো আবার নদী, এখন নদী পার হওয়া তো অসম্ভব। জমিদার সাহেব সব ব্যবস্থা করে রেখেছেন। তিনি বলেছেন আপনি যা চাইবেন তাই পাবেন, যত টাকা লাগে তিনি দেবেন। শুধু একবার চলুন, ছেলেটা হয়তো মরেই যাবে। কিন্তু ডাক্তার সাহেব, আর কিন্তু বলবেন না। একটা বাচ্চার জীবন মরণের প্রশ্ন, আপনি তৈরি হয়ে নিন। নদীর ঘাটে আপনার জন্য লোক আর নৌকা অপেক্ষা করছে। ঠিক আছে, আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি, আপনি বাইরে অপেক্ষা করুন। বৃষ্টি কিছুটা ধরে এলেও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা।